রবিবার কলকাতার পুরো ভোটের দিন সন্ত্রাস হলে রাজ্য জুড়ে অবরোধের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে সরব তৃণমূলও। পুরো ভোটের 48 ঘন্টা আগে এ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। 19 তারিখে সব পার্টি অফিস বজায় রাখবে। কলকাতায় মারলে লুট করলে রাস্তা অবরোধ হবে। ওরা জানে যে কিভাবে হারবে, মানে এমন হারবে না, ঘুড়ির লাট্টি খেতে খেতে এমন জায়গায় ঘুড়ি গিয়ে পড়বে, শুভেন্দু অধিকারীকে আর খুঁজে পাওয়া যাবে না। রবিবার কলকাতায় পুর নির্বাচন, তার আগে শুক্রবারে শেষ হলেও প্রচারের সময়সীমা। কিন্তু প্রচার শেষ হলেও রাজনৈতিক চর্চা থেমে নেই। কলকাতায় পুরো ভোটের দিন বিজেপির প্রার্থী থেকে এজেন্ট বা কর্মী কেউ আক্রান্ত হলে রাজ্য জুড়ে অবরোধের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। 19 তারিখে সব পার্টি অফিস বজায় রাখবে। কলকাতায় মারলে লুট করলে রাস্তা অবরোধ হবে। কলকাতা প্রার্থীকে মারলে, এজেন্টকে মারলে যে 50, 100, 200, 20, 25 যা আছে সব জায়গায় রাস্তায় নামবেন। গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে মানুষই জয়যুক্ত হবে, মানুষই জয়যুক্ত হবে। আগে কলকাতা পুরসভার ভোটার হিসেবে শুভেন্দু বাবু নিজে আসুন, তারপর তো বোঝা যাবে। ও দূর থেকে গরম গরম কথা অনেকে বলে, আসল কথায় এখানে কোনো জনভিত্তি নেই, মানুষের বিজেপির প্রতি কোনো প্রত্যাশা নেই। শুভেন্দু অধিকারী আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ভোটার হলেও বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের ভোটার তালিকায় নাম স্থানান্তরিত করেন। এই প্রেক্ষাপটে তৃণমূলের বক্তব্য, পুরো ভোটের দিন কোনোভাবেই শুভেন্দু কলকাতা থাকতে পারবেন না। শুভেন্দু অধিকারী প্রথমত হচ্ছে নির্বাচনে কেউ কখনো নিজের জায়গার বাইরে যেতে পারে না। কলকাতাতে আসবো, এমএলএ নিয়ে আসবো, অমুক নিয়ে আসবো, এগুলো নিজেরাই তো বেআইনি কাজ করছে, সে তো কলকাতার ভোটার নয়। তারা আজকে শুভেন্দু অধিকারীরা, বিজেপিরা তারা প্রভোগ করার চেষ্টা করছে, কিন্তু প্রভোকেশনে আমরা পা দেবো না। আর ওরা জানে যে কিভাবে হারবে, মানে এমন হারবে না, ঘুড়ির লাট্টি খেতে খেতে এমন জায়গায় ঘুড়ি গিয়ে পড়বে, শুভেন্দু অধিকারীকে আর খুঁজে পাওয়া যাবে না। এটা আমরা জানি কে কোথায় থাকবে না থাকবে, ওনারা কোথায় থাকবেন ঠিক করুন। সবাই তো ভয়ের মধ্যে আছে যে টিএমসি ভোট লুট করবে। 2015 সালে ইতিহাস সবার মনে আছে, সে ঘটনা সবার সামনে আছে, পঞ্চায়েত ইলেকশন সবার মনে আছে। সেই জন্য বারবার আমরা সেন্ট্রাল ফোর্স চেয়েছিলাম কোর্টে গিয়ে। কোর্ট যদি ইলেকশন কমিশনের উপরে ভরসা রাখেন, পুলিশের উপরে, ঠিক আছে, কিন্তু মানুষ যেন বাড়ির থেকে বাইরে এসে ভোট দিতে পারে এরকম পরিবেশ তৈরি করার দরকার আছে, নাহলে এই ভোটটা প্রহসন হয়ে যাবে। সব মিলিয়ে পুরো ভোটের 48 ঘন্টা আগে চরমে শাসক বিরোধী চাপানুতোর। বিটান চক্রবর্তী ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। পেগাসাস কাণ্ডের তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিশনের কাজের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। আগে রাজ্য সরকারের তরফে কাজ না করার মৌখিক আশ্বাসের পরেও কিভাবে কাজ শুরু হলো, এই নিয়ে প্রশ্ন তুলে সব পক্ষকে নোটিশও জারি করেছে সর্বোচ্চ আদালত। পেগাসাস কাণ্ডে তদন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কাজের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বিধানসভা ভোটের পর এবং সংসদের বাদল অধিবেশনের ঠিক আগে ইসরায়েলি সংস্থা এনএসও তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে ফোন হ্যাকিং এর অভিযোগ সামনে আসার পরই দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। দ্য ওয়্যার সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, হ্যাকারদের নিশানায় ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারপতি, সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী। এই অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন ভীমরাও লকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ ধরনের তদন্ত কমিশনের গঠন বেআইনি এবং তা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে আশ্বস্ত করে বলেন, সুপ্রিম কোর্টে পেগাসাস মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের তৈরি তদন্ত কমিশনের কাজ স্থগিত থাকবে। কিন্তু তা সত্ত্বেও কমিশন কাজ করছে বলে অভিযোগ ওঠে। শুক্রবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের আইনজীবীকে বলেন, এটা কি হচ্ছে? গতবার আপনি মৌখিক আশ্বাস দিয়েছিলেন, আপনারা আবার তদন্ত শুরু করেছেন। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, কমিশন স্বতন্ত্র এবং স্বাধীন। রাজ্য সরকার হিসেবে আমরা কমিশনকে আটকাতে পারি না। আমি আদালতের বার্তা পৌঁছে দেব। অনুগ্রহ করে কমিশনের প্রতিনিধিদের ডেকে নির্দেশ দিন। উত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমরা রাজ্য সরকারের দুর্দশা বুঝতে পারছি। আমরা এই কমিশনের কাজের উপর স্থগিতাদেশ জারি করছি। সব পক্ষকে নোটিশ পাঠানো হবে। এই নির্দেশ সামনে আসার পরই রাজ্যপাল টুইট করে অভিযোগ জানান,
এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। 16 জুলাই বিজ্ঞপ্তি জারির আগে বা পরে কোনো তথ্য রাজ্যপালের বিবেচনার জন্য দেওয়া হয়নি, ফলে সেখানে কোনো মতামত তৈরি হতে পারে না এবং বাস্তবে তা হয়ওনি। এরপর টুইট করে জগদীপ ধনখড় জানিয়ে দেন, 26শে জুলাই পেগাসাস তদন্ত প্যানেল গঠনের বিজ্ঞপ্তি থেকে শুরু করে এ বিষয়ে রাজ্যপালের সুনির্দিষ্ট মতামতের প্রতিফলন সংক্রান্ত সব নথি নিয়ে 18ই ডিসেম্বরের মধ্যে মুখ্য সচিবকে তলব করা হয়েছে। স্বাভাবিক স্টে অর্ডার হবে, আমরা জানতাম। পেগাসাস একটা ইন্টারন্যাশনাল ইস্যু, ইন্টারন্যাশনাল ম্যাটার, সেটা নিয়ে তদন্ত কোনো রাজ্যের কোনো কমিটি করতে পারে না, তার এখতিয়ার নেই, সাংবিধানিক এখতিয়ার নেই। এবার সুপ্রিম কোর্ট তদন্ত করুক, রাজ্যের এটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী স্থগিত থাকবে। আমরা তো চাইছি পেগাসাস নিয়ে সত্য প্রকাশ হোক, সেইটাই হবে। এ নিয়ে কারুরই আনন্দ করার কিছু না, আমরাও একটু দুঃখিত নই। পেগাসাস মামলায় আপাতত অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া কমিটি। বিজেন্দ্র সিং ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। 7 বছরে অনেক পরিবর্তন এসেছে দেশে, কোনো দুর্নীতির অভিযোগ নেই। হতে পারে কিছু সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে, কিন্তু আমাদের কোনো ভুল উদ্দেশ্য ছিল না। ফিকির অনুষ্ঠানে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। और 7 साल के अंदर हम बिल्कुल विश्वास के साथ कर, हमारे क्रिटिक, सरकार के क्रिटिक लोगों को भी ये स्वीकार करना पड़ेगा कि 7 साल में बहुत परिवर्तन आया है। कम से कम इस सरकार पर कोई भी करप्शन का आरोप नहीं लगा है। हो सकता है फैसला गलत हो, कई बार लिए जाते हैं, सैकड़ों फैसले लेते हैं, कोई फैसला गलत भी हो, मगर नीयत गलत है ऐसा कोई नहीं कह सकता। फैसला लेने का कारण गलत था, बुनियाद गलत थी, हमारी नीयत गलत थी, ऐसा कोई नहीं। দেশের ক্ষতি করে অবশেষে উপলব্ধি, কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অমিত শাহ নিজের ঢাক নিজে পেটাবে, নেতা আশ্চর্যবাদ কি আসে, তাই পিটিয়েছেন। কিন্তু ওদের ভুলগুলো যে বড় কস্টলি। ডিমনিটাইজেশন করলেন কাউকে না জানিয়ে, দেশের সর্বনাশ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ অসুবিধায় পড়লেন, কারখানা বন্ধ হয়ে গেল। তারপর জিএসটি চালু করলেন তাড়াহুড়ো করে, তাতেও ছোট ব্যবসা সব বন্ধ হয়ে গেল। তারপর ফার্ম লস নিয়ে এলেন, 1 বছর কৃষকদের আন্দোলন করতে হলো, 700 লোক মারা গেল। এখন এগুলো ছোটখাটো ভুল বললে তো হবে না। দুর্নীতি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু সুইসাইডাল ডিসিশন, ক্ষতিকর সিদ্ধান্ত ওরা একের পর এক করেছে। কাশ্মীর নিয়ে ওরা যেটা করছে টোটালি ভুল। এই অমিত শাহ করেছে, 370 ধারা তুলে কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি করে কি লাভ হলো? শ্রীনগরে প্রতিদিন একটা করে পুলিশম্যান মারা যাচ্ছে। অমিত শাহর কথার কোনো গুরুত্ব। কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও, কি বলেছেন তিনি শুনবো। মোদী আর অমিত শাহ মিলে ভারতবর্ষ নামক দেশটার চরিত্রকে খনন করেছে। ভারতবর্ষ নামক দেশটার সভ্যতা সংস্কৃতিকে দুর্বল করেছে। ভারতবর্ষ নামক দেশটার মানুষের মধ্যে যে ঐক্য মিলন, সেগুলোকে চুরমার করে দিয়ে ভারতবর্ষে ধর্মীয় বিভাজনের যে কুৎসিত খেলা খেলেছে, তাতে দেশ হিসাবে ভারতবর্ষ পৃথিবীর মানুষের কাছে প্রশ্নের চিহ্নের মধ্যে দাঁড়িয়েছে। ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হয়েছে এবং পাশাপাশি সারা ভারতবর্ষ জুড়ে আজ দারিদ্রতা, অভাব প্রকট আকার নিয়েছে। নরেন্দ্র মোদী নিজের দুর্নীতি করেছে কথা বলিনি, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে সারা দেশটাকে লুট করার ব্যবস্থা হয়েছে এবং কয়েকটা কর্পোরেটের হাতে দেশটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা বলবো, এটা যদি দুর্নীতি না হয় সেটা মানুষ বিচার করবে। আসিবনের খবরে হাওড়া নিশ্চিন্দায় নিখোঁজ একই পরিবারের 3 জন। কেনাকাটা করতে গিয়ে 2 জা ও 1 নাবালক বাড়ি ফেরেনি বলে দাবি পরিবারের। থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে, তদন্তে পুলিশ। বেরিয়েছিলেন কেনাকাটা করতে, হঠাৎই মোবাইল ফোন সুইচ অফ। তারপর 2 দিন কেটে গেলেও এখনো বাড়ি ফেরেননি 2 মহিলা ও তাদের 1 নাবালক সন্তান। এই পরিস্থিতিতে কার্যত না খাওয়া বন্ধ হয়ে গেছে হাওড়া নিশ্চিন্দার কর্মকার পরিবারের। পরিবার সূত্রে দাবি, গত বুধবার বেলা 12টা নাগাদ কেনাকাটা করতে বেরিয়েছিলেন বাড়ির 2 বউ, সঙ্গে ছিল ছোট বউয়ের 7 বছরের ছেলে। এই রেলওয়ে স্টেশনের থেকেই তারা কিন্তু ট্রেনে ওঠে বলে পারিবারিক সূত্রে জানা যায়। 8টার সময় শেষবারের মতো কথা হয় বড় বউয়ের সঙ্গে।
বড় ছেলের, তারপর থেকেই আশ্চর্যজনকভাবে মোবাইল ফোন বন্ধ। সন্ধে পর্যন্ত কেউ বাড়ি ফিরে না আসায় নিশ্চিন্দা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। আমাদের বাড়ি থেকে মার্কেটিং করার জন্য বেরিয়েছিল, ওই আমার ছেলের জন্য সোয়েটার, বাবার জন্য একটা ব্ল্যাঙ্কেট। কবে এটা? পরশু দিনকে। তারপর থেকে মানে ফোন করছি, ফোনে অফ পাচ্ছে, সুইচ অফ পাচ্ছে। পুলিশ অ্যাজ ইউজুয়াল যেমন করে ওটা ওনাদের কাজ করছে। কালকে ট্র্যাকিং নাম্বার দিয়েছিলাম। কবে ডায়েরি করেছেন? আমরা করেছিলাম 15 তারিখে রাত্রিবেলা। কোথায়? এই নিশ্চিন্দা। হঠাৎ কোথায় গেলেন বাড়ির তিনজন, আশঙ্কায় পরিবার। ওদের দুজনের এমনি খুব মিল, এমনি খুব ভালোবাসা। কি মনে করেন কি হতে পারে? না দেখে থাকতে পারে। কি হতে পারে মনে করেন? আমার তো বেশি মনে হচ্ছে যে ওরা কোনো চক্করে পড়েছে। কি চক্করে? এই ধরুন নাচাল যা হচ্ছে, সুন্দর মেয়ে কোথায় আটকে রেখে দিচ্ছে, হয়তো পাচার করে দিচ্ছে। নিখোঁজ তিনজনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছে পুলিশ। সূত্রের খবর, পুলিশের মিসিং পোর্টালে তিনজনের ছবি ও তথ্য আপলোড করা হয়েছে। বিভিন্ন থানা ও রেল পুলিশের কাছেও সেই তথ্য পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে বেলু স্টেশন লাগোয়া সিসি ক্যামেরার ফুটেজ। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।